বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি এই যে কী করছি বলো তো, আজকে নিরামিষ খেয়েছি, তো কালকে মাছ খেয়েছিলাম, তো আজকে নিরামিষই রান্না করেছি। নিরামিষ রান্না করলে খেতে একটু কষ্ট হয়, নিরামিষের রান্না খেতে কষ্ট হয় না, মনে করো আইটেমটা একটু বেশি লাগে। তো আজকে শুধু শুধু একদম মিষ্টি কুমড়ো ভাজি আর ডাল করেছিলাম। এত রৌদ্র আজকে আমাদের এখানে, তারপরে আর আমার কিছু করতে ইচ্ছে হলো না, তাই এখন সয়াবিন ভাজি করি, লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। ওদিকে তেল গরম হয়ে গেছে। তো ভাজিটা হয়ে যাক, সয়াবিন ভাজি হলে পরে রাত্রে খাওয়া হয়ে যাবে। আমার পাপাই তো খাবে সয়াবিন ভাজিটা, অত খাবে খাওয়াটা, কিন্তু অতটা পাঁপড় আছে, পাঁপড় ডাল আর মিষ্টি কুমড়ো ভাজি দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। ও মাছ মাংস অত খায় না, মানে কি জোর করে একটু যদি খাবে, জোর করি আমি, না হলেও খায় না। ডাল আলু ভাজি মিষ্টি কুমড়ো ভাজি এরকম আর কি, বড়া পকোড়া টকোড়া হলে ওর খাওয়া হয়ে যায়। পাঁপড় ওখানে লেবু থাকলে একটু লেবু, আর হচ্ছে তোমার ডালে ও একটু লেবু খুব ভালোবাসে, লেবু আর হচ্ছে এই তোমার আচার হলে বা তোর খাওয়া সেই সুন্দর হয়ে যাবে। তবে একাই খাবে, মানে খাইয়ে দিতে হয় না। আর সবজি টবজি যদি হয়, মাছ মাংস হয়, তাহলে খাইয়ে দিয়ে নিই। কারণ ভাত মানে মুখেই দেয় না, একটা দুটো করে মুখে দেয়, তাহলে যেমন দেই অমনই থেকে যায়। সোয়াবিন ভাজিটা একটু বেশি তেল দিয়ে না ভাজলে ভালো লাগে না। আমি মিষ্টি কুমড়োটা রেখেছিলাম, ভেবেছিলাম মাছ দিয়ে খাবো, তো না হলে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে বানালেও খুব ভালো লাগে। তো আজকে বাজারে যাইনি, পুঁই শাক ভেবেছিলাম সকালে, এত রৌদ্র উঠেছে তো যাইনি। আর এই দেখো লাউটাকে আমি প্লাস্টিকে ঢুকে এইভাবে রাখলাম, তাহলে নষ্ট হবে না। মিষ্টি লাউ কুমড়োটা এইভাবে মানে প্লাস্টিকে বেঁধে রেখে দিলে কুমড়োটা নষ্ট হয় না। এখন তো গরমের দিন, সবজি জানোই ঘরে রাখলে, বিশেষ করে মিষ্টি কুমড়োটা নষ্ট হয়ে যায় একদিনই, কিন্তু এইভাবে রেখো তুমি, একটা মিষ্টি কুমড়ো কেটে 2 দিন 3 দিন থাক আরামসে, 3 দিন 4 দিন, যতই গরম হোক থাকবেই, 2-3 দিন থাকবেই প্লাস্টিকে এরকম বেঁধে রাখলে। তো আমার সোয়াবিন ভাজি আমার হয়ে গেছে, আমরা এখন ভাত খাবো। 9:45 বাজে। তো পাপা বই পড়ছে, কালকে পরীক্ষা আছে, তো পরীক্ষার জন্য দুপুরে ঘুমিয়েছিল, যার জন্য টেনশন নিয়ে ঘুম পাবে না, ও একটু পড়াশোনা করছে। আমরা এখন ভাত খাবো, খেয়ে দেই, তারপর ও আজকে তাড়াতাড়ি ঘুমোবেও না, ঘুমোতে গেলেও ঘুম ধরবে না, তাই খাওয়া দাওয়া করার পরও আর একটু বলবো পরে, তারপর যখন ঘুম পাবে ঘুমোবে। চলো সবাইকে গুড নাইট।